আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা কোরআন শিখে মিডিয়া আসুন আলিফ থেকে শুরু করে অত্র ক্লাসের প্রাণপ্রিয় দিনী ভাইরা, আশা করছি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সম্মানিত প্রাণপ্রিয় ভাইরা, তো আপনারা আহ, ইতিমধ্যেই 30টা তাজবিদ কমপ্লিট করেছেন, সম্পূর্ণ করতে পেরেছেন আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকের যে 31 নং তাজবিদ আমরা পড়ব, হায়ে দমিরে ওয়াকফা। হায়ে দমিরে ওয়াকফা ও খাড়া জের বা উল্টা পেশ। খাড়া জের বা উল্টা পেশ শব্দের শেষে গোল তায়ে পাইলে, গোল হায়ে পাইলে। খাড়া জের বা উল্টা পেশ শব্দের শেষে গোল হাতে পাইলে, কোন হাতে পাইলে? গোল হা। হা কয় রকম আমরা পড়ে আসছি, গোল হা এবং লম্বা হা। তো এটা স্রেফ গোল হাতে যদি আমরা খাড়াজের এবং উল্টা পেশ শব্দের শেষে, অর্থাৎ দম ফেলা, যেখানে আমরা দম ফেলবো ওইখানে যদি আমরা গোল হায়ের উপরে যদি আমরা কি পাই? উল্টা পেশ খাড়াজের। এটা কি মাদে আসলি? কিন্তু এটা কি মাদে আসলি? না, মাদে আসলি। তারপরেও কি হয়ে যাচ্ছে? মাদে আসলিটা আরদি সাকিন হয়ে যাচ্ছে, অর্থাৎ খাড়াজের আর উল্টা পেশটা কি হয়ে যাচ্ছে? আরদি সাকিন হয়ে যাচ্ছে। তো আরদি সাকিন, তো আরদি সাকিন হওয়ার কি কারণ? আরদি সাকিন হয়ে যাচ্ছে আপনার সরি, অর্থাৎ আমরা পড়ে আসছি এর আগের যে তাজবিদ সেটাই আমরা পড়ছি, অর্থাৎ মাদে আসলি তো ওয়াকফা যেটা, ওইটাই আমরা পড়ছি কি, যে দম ফেলিবার জায়গায় মাদে আসলি পাইলে একালিপ টানতে হয়। অথচ এখানে আবার ভিন্ন চিত্র। এখানে কি ভিন্ন চিত্র না? গোল হায়ের উপরে যদি খাড়া জের আর উল্টা পেশ পায় তাহলে কি হয়ে যায়? আর দেশাকিন হয়ে যায়। তো সুতরাং আমাদেরকে এটা বুঝতে হবে যে শুধু এই মানে এই যত 29টা হরফের মধ্যে শুধু গোল হার ক্ষেত্রেই এই ভিন্নতা, শুধু গোল হার উপরেই আসলে পারেই এগুলো কি হবে? ভিন্নতা হবে, অর্থাৎ আরদি সেকেন্ড হবে। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা পড়ি তাজবিদ নং 31, হাই দমিরা ওয়াকফা। খাড়া জের বা উল্টা পেশ শব্দের শেষে গোল হাতে পাইলে দম ফেলিবার সময় আরদি সেকেন্ড হয়। ছন্দটা কি? গোল হায়ে দম ফেলিলে আরদি সেকেন্ড হয়ে যায়। মা, লা পড়বো হায়ের সাথে লা, গোল হায়ে দম ফেলিলে আরদি সাকিন হয়ে যায়। গোল চিহ্ন অকফে তাম, এইখানে দম ফেলিতে হবে। র পড়বো বায়ের সাথে রব, ভি পড়বো হায়ের সাথে বি, গোল হায়ে দম ফেলিলে আরদি সাকিন হয়ে যায়। গোল চিহ্ন অকফে তাম, এইখানে দম ফেলিতে হবে। এভাবে পড়াটা সুন্দর মতো বুঝবেন, না বুঝলে প্রশ্ন করবেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ।